বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনভিশন টিভির সৌজন্যে ইমাম নববীর প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিস আরবাইনের সিরিজ আলোচনার আজকের পর্বে আলোচনা করতে চলেছি ৩১তম হাদিস, দুনিয়ার প্রতি অনাসক্তির পুরস্কার। দুনিয়ার প্রতি সংযমী হলে, আত্মসংযম করলে কি পুরস্কার রয়েছে, এ হাদিসের মাঝে সেই পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। আন আবিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس فقال رسول الله صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس। আবুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমাল, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন, ইদা আমিলতু, যখন আমি সেই আমলটা করব, যদি সেই দায়িত্বটা সুন্দর করে আমি সুসম্পন্ন করি, আহাব্বানি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন, ও আহাব্বানি আন্নাস, আর মানুষও আমাকে ভালোবাসবে। এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, মানুষেরও ভালোবাসা পাওয়া যাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, তুমি দুনিয়ার প্রতি সংযমী হও, অনাসক্ত হয়ে যাও, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়াজহাদ ফিমা ইনদান নাস, আর মানুষের হাতে যা কিছু রয়েছে তার ব্যাপারে তুমি আত্মসংযমী হও, তুমি অনাসক্ত হয়ে যাও, ইউহিব্বাকান নাস, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। এই হাদিসটি বিশুদ্ধ সনদে সুনানে ইবনু মাজা এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। অত্যন্ত চমৎকার এই হাদিসটি, ছোট্ট কথায় ব্যাপক ভাব, অল্প কথায় অনেক চমৎকার এক নিদর্শন ফুটে উঠেছে যে সামান্য একটা কাজ সম্পাদন করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং মানুষেরও ভালোবাসা পাওয়া যাবে। সেই রহস্যের চাবিকাঠি হচ্ছে ইজহাদ ফিদ দুনিয়া, যে দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে তিনি মানব এই জীবনকে তিনি একটি উদাহরণের দ্বারা প্রাণবন্ত এবং জ্যান্ত করে তুলেছেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা ইয়ারজা। মাদ দুনিয়া ফিল আখিরা, এই পার্থিব জীবনটা আখিরাতের তুলনায় এমনই যেমন তোমাদের কেউ তার হাতের একটি কনিষ্ঠ আঙ্গুল মহাসমুদ্রে প্রবেশ করাবে, তারপর সে আঙ্গুলকে টেনে বের করে নিয়ে এসে লক্ষ্য করুক যে এই কনিষ্ঠ আঙ্গুলের মাথায় কতটা জলকণা, পানি কণা স্পর্শ করেছে। এই আঙ্গুলের মাথায় উঠে আসা ছোট্ট এই পানি বিন্দু, এটাই হচ্ছে মূলত একজন ব্যক্তির পার্থিব জীবন, একটা ব্যক্তির এই ছোট্ট এই ক্ষুদ্র এই জীবন। অতএব এই দুনিয়ার জীবনটা কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে এমনই হবে যেমন তুমি হচ্ছে অপরিচিত, ও আবিরু সাবিল, অথবা একজন পথিক মুসাফির। কোনো ব্যক্তি যখন মুসাফির হয়ে যায়, যখন কোনো ব্যক্তি পথিকের মতোই পথ চলতে থাকে, সে তখন কারোর সাথে কোনো যুদ্ধ জটিলতায়, বিবাদে, ঝগড়ায় লিপ্ত হয় না। সে ব্যক্তি তার নিজের মতো করেই কোনো রকম তার সেই সময়টাকে পার করতে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি তিনি স্মরণ করেছেন এভাবে যে, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হচ্ছে খায়র এবং সেটা হচ্ছে স্থায়ী। প্রিয় ভাইরা, আসলে জুহুদ শব্দটা কি? জুহুদ হচ্ছে তারকুদ দুনিয়া হুব্বাল লিল আখিরা। প্রখ্যাত অভিধান মুআজ্জামুল ওয়াসিতে বলা হয়েছে, তারকুদ দুনিয়া হুব্বাল লিল আখিরা, পরকালকে ভালোবেসে দুনিয়াকে ত্যাগ করার নামই হচ্ছে মূলত সেই তপস্যা, সেই সাধনা। এটা কিন্তু বৈরাগ্য জীবন নয়, এটা কিন্তু সমাজ থেকে, লোকালয় থেকে আত্মবিচ্যুত হয়ে বনে জঙ্গলে কাটাবার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে রব্বুল আলামিনকে প্রাধান্য দিতে হবে, ইমানকে প্রাধান্য দিতে হবে। কখনো কোনো ব্যক্তির কাছেই যেন মনে না হয় যে এই পার্থিব জীবনটি তার জন্য চিরস্থায়ী, কিন্তু না, এই পার্থিব জীবনটি হচ্ছে
তার জন্য ক্ষণস্থায়ী। কোরআনে কারীমের তিনটি আয়াত আমাদেরকে স্পষ্ট করে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জীবন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কেবল তোমাদের কাজের বদলা দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব যে জাহান্নাম থেকে দূরে থাকলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই সফল, সেই মহা সাফল্য অর্জন করলো। তারপর বলা হচ্ছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন কেবলই ধোঁকার সামগ্রী। অতএব ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ, তুমি দুনিয়ার প্রতি যখন অনাসক্ত হয়ে যাবে, আল্লাহর ইবাদতে, দাসত্বে, আনুগত্যে খুব এক স্বাদ তুমি আস্বাদন করবে, আল্লাহর আনুগত্যের দিকে তখন তুমি অনেক বেশি রুজু হতে পারবে, আর তখনই আল্লাহর ভালোবাসা তোমার জন্য অপরিহার্য হয়ে যাবে। আর আল্লাহ একমাত্র সত্তা, যিনি বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবে আল্লাহর কাছে চাও, ওয়াইজা আস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও। সূরা ফাতিহার শিক্ষা এটি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আর বিপরীতে ওয়াজহাদ ফিমা ইনদান নাস, আর মানুষের কাছে যা রয়েছে এটার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে মানুষের ভালোবাসা পাবে। সত্যি কি জানেন, যখন কোনো মানুষের কাছে হাত বাড়িয়ে দেওয়া হয়, সেই ব্যক্তির মাঝে কৃপণতা মাথাচাড়া দিয়ে ওঠে, সেই ব্যক্তির মনের মাঝে এক অপছন্দ ফুটে ওঠে তার চেহারায়, কথাবার্তায়, আর এভাবেই মূলত তাদের দুজনের মাঝে দূরত্ব তৈরি হতে। তুমি যদি মানুষের ভালোবাসা পেতে চাও, কখনো মানুষের কাছে তুমি হাত পাতবে না, মানুষের কাছে অভাব অনটনের কথা বলবে না, আল্লাহর কাছে তুমি সেটা চাইবে। আর আল্লাহই বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রব্বুল আলামিনকে ডাকলেই তো সব কিছু হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য রব হয়ে গেছেন তার জন্য সবই হয়ে গেছে। অতএব আল্লাহর আনুগত্যে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে সব কিছু চাইতে হবে। মনকে অবশ্যই একজন ব্যক্তি আত্মসম্মান দিয়ে পরিপূর্ণ করে নেবে, ব্যক্তিত্বকে তার মাঝে প্রখর করে তুলতে হবে। যদি মানুষের কাছে চাওয়া হয় মানুষ রেগে যায়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, বান্দাকে অফুরন্ত দান করেন। তাহলে আল্লাহর কাছে আমরা চাইব, পাবো এর মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা। আর মানুষ থেকে যখন আমি অনাসক্ত হয়ে যাব, তখন মানুষেরও ভালোবাসা আমার জন্য অপরিহার্য হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আগে কিন্তু আল্লাহর ভালোবাসা আমাদের জন্য অপরিহার্য হওয়া উচিত। যখন আল্লাহর ভালোবাসা আমরা অর্জনে সক্ষম হব, তখন গোটা মানুষও আমাদেরকে ভালোবাসবে। কেননা হাদিসে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন, জিবরিলকে ডেকে বলেন, হে জিবরিল, আমি অমুককে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। আর জিবরিল ভালোবাসার পর তিনি বলে দেন সকল আসমানের ফেরেশতাদেরকে, শোনো, অমুককে আল্লাহ ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। এভাবে যখন সকল ফেরেশতারা আল্লাহকে ভালোবাসে, তখন পৃথিবীর মানুষের অন্তরের মাঝে সেই প্রিয় ব্যক্তির জন্য ভালোবাসা আল্লাহ জন্মিয়ে দেন, ফলে পৃথিবীর মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। তাহলে সকল ভালোবাসার চাবিকাঠি আল্লাহর ভালোবাসার মাঝেই কিন্তু নিহিত রয়েছে। আমরা যদি আমাদের জীবনকে সুন্দর আর সকলের প্রিয়ভাজন আর আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে এই নিয়মটি মেনেই কেবল আল্লাহর কাছে আমরা আমাদের যাবতীয় অভাব, অনুযোগ, আবেদন, নিবেদন, কামনা, বাসনা, প্রত্যাশাকে আমরা বিশেষিত করব। আশা করা যায় রব্বুল আলামিন আমাদের প্রত্যাশা সুসম্পন্ন করবেন, আর আমরা পৃথিবীর মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে দুহাতকে আমরা তুলে ধরব। এর মধ্য দিয়ে আত্মমর্যাদাও আমাদের জন্য যথাযথভাবে প্রতিষ্ঠিত হবে। রব্বুল আলামিন তার ভালোবাসা আমাদের জন্য অপরিহার্য করে দিন, আর আমরা যেন আত্মসংযমী হওয়ার মধ্য দিয়ে ঈমানকে ধারণ করতে পারি, সেইভাবে ঈমানের উপর তিনি আমাদেরকে অবিচল রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।